প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 44। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 44-এর মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 44-এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে এখানে বলা হয়েছে প্রতিশব্দ শিখি। তো এখানে বলা হয়েছে একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়, যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেয়া হলো। তো আমরা জানি যে একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে, যেটি নিচে দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা দেখি এখানে কোন শব্দগুলো দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অনেক, অনেকের একটি প্রতিশব্দ বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত। আগুন, আগুনের একটি প্রতিশব্দ হচ্ছে অগ্নি, অনল, বন্যী। তারপর হচ্ছে যে কন্যা, কন্যার একটি প্রতিশব্দ মেয়ে, আরেকটি হচ্ছে দুহিতা, আরেকটি হচ্ছে জি। তৈরি, তৈরির একটি প্রতিশব্দ গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত। এরপর হচ্ছে যে দেহ, দেহ, শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ। নারী, মানবী, মহিলা, স্ত্রীলোক। পর্বত, পাহাড়, অদ্রি, গিরি। পানি, পানির হচ্ছে যে জল, সলিল, নীর, বাড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে যে পুত্র, পুত্রের প্রতিশব্দ হচ্ছে ছেলে, দুলাল, কুমার। পৃথিবী, জগৎ, ভুবন, দুনিয়া, বিশ্ব, ধরণী। বন, অরণ্য, জঙ্গল, কানন, বনানী। সমুদ্র, সাগর, সিন্ধু, পাথার। সাপ, সর্প, ওহি, ফণী, নাগ, ভুজঙ্গ। সূর্য, রবি, তপন, অরুণ। আর হচ্ছে যে হাত, হাতের প্রতিশব্দ হস্ত, কর, বাহু, ভুজ। তো প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে যে মূল শব্দ, এগুলো ছিল হচ্ছে যে প্রতিশব্দ। এই যে এগুলো হচ্ছে যে মূল শব্দ, আর এগুলো হচ্ছে যে প্রতিশব্দ। এভাবে প্রত্যেকটা শব্দেরই অনেকগুলো প্রতিশব্দ থাকে। তো তোমরা এখান থেকে চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারো। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমার ছোট মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন রূপখালী গ্রামের লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তার ইচ্ছে হলো তিনিও এই কাজের সাথে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ, বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোট মামার মনে হলো এবার সত্যি একটা ভালো কাজ করতে পারবেন। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে যে আমাদের এই 44 এবং হচ্ছে যে 45 পৃষ্ঠার এই সমাধানটুকু আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশানে। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 45 পৃষ্ঠার সমাধান। এই যে এখানে কালার করা যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা সমার্থক শব্দের প্রতিশব্দগুলো বসিয়েছি। তো মূলত যদি গল্পটা আমরা পড়ি তাহলে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবো। এই যে আমার ছোট মামার জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে মাতুল, মামার পরিবর্তে এই প্রতিশব্দটা ব্যবহার করেছি। এরপর হচ্ছে যে এখানে শহরে থাকেন, শহরে কথাটার প্রতিশব্দ আমরা ব্যবহার করেছি হচ্ছে যে নগরে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে একদিন খবর পেলেন। তো আমরা এখানে দিয়েছি যে একদিন সংবাদ পেলেন। এই যে আমরা হচ্ছে যে এখানে খবরের জায়গায় সংবাদটি বসিয়েছি। এরপরে হচ্ছে যে গ্রামের জায়গায় আমরা দিয়েছি গাঁয়ের লোকেরা একটি স্কুল খুলবেন। ওখানে ছিল হচ্ছে যে স্কুল খুলবেন। এই যে স্কুল খুলবেন, সেই জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে বিদ্যালয় খুলবেন। স্কুলের প্রতিশব্দ হচ্ছে বিদ্যালয়। তারপর হচ্ছে তার অভিলাষ হলো, তার মানে হচ্ছে যে তার ইচ্ছা। এই যে ইচ্ছার জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে যে অভিলাষ, তার অভিলাষ হলো। আচ্ছা, তিনিও এই কর্মের সাথে যোগ দিবেন। এই যে কর্মের সাথে যোগ দিবেন তার মানে হচ্ছে যে এই কাজের সাথে যোগ দিবেন। এখানে ছিল কাজের জায়গাটা আমরা কর্মের দিয়েছি।
তাই এক তিমির রজনীতে, তাই এক তিমির রজনীতে। আর তার মানে হচ্ছে গল্পটিতে ছিল হচ্ছে যে অন্ধকারে, যে এক অন্ধকার রাতে ছিল। তো অন্ধকার রাতের জায়গায় আমরা দিয়েছি হচ্ছে যে তিমির রজনীতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ, বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে। তার মানে এখানে গল্পটিতে ছিল হচ্ছে যে সকালে, যে সকাল হয়ে গেছে, সকালের জায়গায় আমরা দিয়েছি হচ্ছে যে প্রভাত হয়ে গেছে। এরপর হচ্ছে যে পূর্ব গগনে বানু উঠেছে লোহিত রঙের। এখানে ছিল হচ্ছে যে গগনের জায়গায় আকাশ ছিল, আকাশে, আর আমরা এটার পরিবর্তে দিয়েছি গগনে। তারপর হচ্ছে বানু উঠেছে, বানু মানে এখানে দিয়েছে হচ্ছে যে কি উঠেছে, সূর্য উঠেছে, এই যে সূর্য উঠেছে। তারপরে লোহিত রঙের, তার মানে হচ্ছে যে গল্পটিতে ছিল লাল রঙের। এগুলো হচ্ছে সব প্রতিশব্দ। এরপরে হচ্ছে যে ছোট মাতুলের মনে হলো, ছোট মাতুল মানে কি, যে মাতুল মানে মামা, মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 45 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।